নমস্কার, শুভরাত্রির আরো একটি সরাসরি আয়োজনে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আপনারা যারা প্রতি রাতে আমাদের সঙ্গে যুক্ত হন, আপনারা জানেন আমরা এক এক দিন এক একটি বিষয় নিয়ে এক একটি ভাবনা নিয়ে আপনাদের সঙ্গে কথা বলি। আজও তাই একটি বিষয়, যে বিষয়টি নিয়ে আমি নিশ্চিত আপনারা প্রত্যেকে জানতে চাইবেন, শুনতে চাইবেন। আজ থেকে ঠিক একদিন আগে আমরা PB24 এর এই অনুষ্ঠানে আপনাদেরকে দেখিয়েছিলাম এই শহরে এক ট্রাফিক আধিকারিকের সঙ্গে বেশ কয়েকজন যুবক তারা রীতিমতো তেড়ে ফুঁড়ে তাকে মেরে ফেলার হুমকি দেন প্রকাশ্যে, গালাগালি করেন প্রকাশ্যে। সেই সব ভিডিও সামাজিক মাধ্যমে ঘুরে বেড়ায়। অনেকে আমরা করতালি দিয়েছি, হাসাহাসি করেছি, মজা করেছি, কিন্তু আমরা এই অনুষ্ঠান থেকে বলেছিলাম রাজ্য পুলিশ এবং প্রশাসন সঠিক ব্যবস্থা গ্রহণ করুক, তারা চিহ্নিত হোক, তারা আইনের শাসনে আসুক। কারণ আইন কোনোভাবেই আপনি আপনার নিজের হাতে তুলে নিতে পারেন না। অভিযোগ ছিল ওই ট্রাফিক আধিকারিক তিনি কাউকে গায়ে হাত দিয়েছেন। সেটা কি পর্যায়ে, কি পরিমাণে আমরা জানি না, আমাদের কাছে কোনো প্রমাণ নেই। প্রমাণ সামাজিক মাধ্যম বা অন্য কোথাও এখন পর্যন্ত পাওয়া যায়নি। যদি তাই হয়ে থাকে, যদি কোনো অভিযোগ থাকে, যিনি বা যারা অভিযোগ করছেন তাদের সেদিনই উচিত ছিল থানায় গিয়ে নালিশ করা, অভিযোগ করা, প্রয়োজনে সিসি ক্যামেরা দেখে শহরে নানা জায়গায় সেগুলো থাকে এখন, চিহ্নিত করা যে তিনি সত্যিই গায়ে হাত দিয়ে কাউকে অপমান করেছেন কিনা, লাঞ্ছনা করেছেন কিনা। তা না করে দু তিনজন যুবক তারা তাকে ঘিরে ধরে রীতিমতো একেবারে আমরা যদি বলি পাতি ভাষায় গালাগালি করেছেন, তাকে মেরে ফেলার হুমকি দিয়েছেন, ডিউটি আওয়ারের পরে তাকে দেখে নেয়ার হুমকি দিয়েছেন। পুলিশ প্রশাসন এবং সাধারণ প্রশাসন মিলে সঠিক ব্যবস্থা গ্রহণের যে প্রতিশ্রুতি ইতিমধ্যেই দিয়েছিলেন তা হাড়ে হাড়ে পালন হচ্ছে। বেশ কয়েকজন গ্রেফতার ইতিমধ্যেই, আজকেও একজন গ্রেফতার হয়েছে। আমরা ঠিক এটাই চাই এবং আজকেই আমরা আবারও আপনাদের বলতে চাইছি, সামনে উৎসব শুরু হয়ে গেছে, দিকে দিকে প্যান্ডেলের কাজ, আলো ঝলকানি এবং মানুষজন একটু একটু করে বেরিয়ে মণ্ডপ দেখার যে অসম্ভব রকমের অধীর আগ্রহ থাকে সেটাও কিন্তু ধীরে ধীরে শুরু করে দিয়েছেন। এই পর্যায়ে এসে আমরা যদি এখন নিজেদের মতো করে এ ধরনের অশান্তিগুলোকে জিইয়ে রাখি, উৎসব ম্লান হবে। আজকে আরো একটি ঘটনা আমরা দেখলাম, চাঁদার জুলুমবাজি। গতকালকে মুখ্যমন্ত্রীর কথা আপনাদের শুনিয়েছি, তিনি চাঁদা নিয়ে প্রকাশ্যে একটি মণ্ডপ উদ্বোধন করে কথা বলেছেন। আজ ঠিক উল্টো একটি ঘটনা আমরা সবাই মিলে দেখলাম। এই ঘটনাগুলোকে বন্ধ করতে হবে, আমাদেরকে আরো বেশি উদ্যোগ নিতে হবে, প্রশাসনকে সাহায্য করতে হবে, এগিয়ে আসতে হবে। সকলে মিলেমিশে এই কাজগুলোতে আমরা যদি সমানভাবে দায়িত্ব পালন করি, আমার মনে হয় উৎসব দারুণ হবে। দেখাই ঘটনাগুলো, দেখুন। পারলে তাকে ওপেন করতে কথা করতে গেলে ক্যামেরা আছে তোমার কুড়ি কিনছি তোমার কুড়ি তুমি চুরি করতে হচ্ছে, তোমার চুরি করতে হয়েছে, তোমার সব চুরি করতে হয়েছে, তোমার সব আমরা ভাইয়ের গলার চেঞ্জুরা বুঝছো। ट्रैफिक पुलिस के साथ एक इंसिडेंट हो गया था, इसका बहुत सारा वीडियोस भी वायरल हुआ है। तो इसमें आप वीडियो में देख सकते हैं कि 3 लोग बिना हेलमेट के जा रहे थे, तो ट्रैफिक पुलिस ने अटकाया था। तो उसके बाद कुछ गाली गलौज दिए थे इन लोगों ने। तो हम कल रात को ही इमीडिएटली केस ले लिया है। इसमें हमने बहुत स्ट्रिक्ट धारा भी डाला है, SC/ST एट्रोसिटी एक्ट भी डाला है। आज एक आसामी को पकड़ा है हम लोगों ने, इसका नाम दीप दत्ता है, 23 ईयर्स है, ये एडी नगर का रहने वाला है। तो इसके अलावा पूजा का सिचुएशन अभी बहुत हम लोग बहुत सिक्योरिटी मेजर्स लिए हैं।
स्मूथली चल रहा है। और रिसेंटली जो हाई कोर्ट का गाइडलाइन है साउंड का, उसका भी हम लोग इम्प्लीमेंट कर रहे हैं। रिसेंटली बरतला में भी हम लोग एक स्पीकर को सीज किया है। तो ऐसे ही पूरा जो भी कंप्लेंट्स आ रहा है हम लोग रेगुलरली अटेंड कर रहे हैं। और सिचुएशन अभी पूजा में पीसफुल है। और मैं पुलिस की तरफ से सभी को पूजा का शुभकामनाएं देती है। नहीं, एक्चुअली इन्होंने जब ट्रैफिक पुलिस ने पूछा तो सडनली अग्रेसिव हो गया ये और सडनली गाली गलौज देना शुरू कर दिया। तो अभी इंट्रोगेशन कर रहे हैं क्यों ऐसे किया। और इसके साथ और भी थे, वो भी पकड़ा गया। पेट चल रहा है, वो भी जल्द से जल्द मिल जाएगा। भागा हुआ है, मिल जाएगा। कौन सी धारा है कुछ? इसमें 117, 132, 351 BNS का और सेक्शन 3 SC/ST एट्रोसिटी। सर पूजा में नाका पॉइंट कहाँ पर है? जानते हैं 2 तारीख को एक घटना हुआ था ट्रैफिक पुलिस के साथ। 2-3 लड़के जो विदाउट हेलमेट जा रहे थे, उनका कुछ बहस हुआ था। उसका सिलसिले में 5 तारीख को एक केस हुआ था, जिसमें पहले हम लोगों ने एक अरेस्ट किया था दीप दत्ता को। अभी 2 और को जो अक्यूज है उनको पकड़ा है। उसका नाम दीप तनु दास है और एक अभिजीत पॉल। कहाँ से अरेस्ट किया सर? ये अहमदली से हुआ है। अभी उसको वेस्ट केस में केस लिया है उधर से। बर्दवा है, दोनों बर्दवा। প্রশাসন নাই, প্রশাসনের কোনো খবর নাই, গন্ডগোল শেয়ার এখন সব আপনারা এই রাজনীতিটাও কিছু জানার লাগিয়া। কিন্তু আমরা সুরক্ষা দেওয়ার মতো সময় মতো সুরক্ষা আমরা পাই না। এটা কি প্রশাসন এইরকম কীর্তিটা লাগিয়া? আজকে যদি একজন আমার কোনো মহিলা কাস্টমারের কোনো সমস্যা হইতো, আসলে এটা দায়িত্ব হইল না। ওই ধরুন জানলা ভাঙ্গিয়া আস্তা বিছনা এটা আমি ওখানে বোয়াত আসলাম। ওই ধরুন ওরকম বেন্দা ভাঙ্গিয়া এটা আমি বোয়াত আসলাম গিয়া তা খাই গিয়া পাচ্ছি। একটু শুনো, শুনিয়া কথা কইবাই। আচ্ছা একটু শুনেন, আপনাদের 2টা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে চাঁদামি এসেছিলাম, আপনারা নদীর ভবিষ্যৎ কথা হতে দিচ্ছে তারাও আমরা অ্যারেস্ট করতে, ঠিক আছে? তারা আমরা অ্যারেস্ট করতে। আর যে মহিলা লয়েছে যে চাঁদালিয়ার সমস্যা, সেটা লয়েছেরা আমার কিছু সময় দেন, আমি অ্যারেস্ট করব। না না এর সভা কিটা হইল? আমার ছেলেটারে লইয়া আর এখন দেখি সময় তারা এখানে পূজার সন্ধ্যাটা লইছে ওই খেলা স্বামীকে আমি জায়গাটার নাম চিনি না। তখন তারা যাইছে টাকাটা খুঁজছে, আমরা বলছি এবার টাকাটা এখন আমরা নাই, আমরা কাছে আমরা আইতে দিব, মানছে না। এরপরে কি দেখা হচ্ছে তারা এইটারে আমার ছেলেটারে ওদিকে আছে গাড়ির সামনে ওদিকে আইসে আইয়াও ঘুষি মারছে। এরপরে ঘুষি মারার পরে আমরা এখান থেকে নামছি, নামার পরে আমার গাড়ি লুটপাট করছে, টাকা পয়সাও নিচ্ছে, আমারও মারছে, আমার মেয়েটারও মারছে। সাইসে কাটির দিকে টানিয়ে নিয়ে যাবে, যখন তাইটার দিকে আলাদ লাগছে যখন আমার একটা আমার ফালাইয়া আমার মেয়েটারে খুব মারপিট করছে, আমারও মারছে।
এরপরে এটারও মারছে, আগুরও মারছে, এটার মারছে, আগুরও মারছে। তারা চাইছে চাকরির ভিতরে ঢুকি, বাড়ির ভিতরে ঢুকি, আমি নিতে দিছি না, ওই আমার আর রাস্তার মধ্যে ফেলে আমার মারছে। কোন জায়গা ঘটনাটা? ঘটনা এটা ও শিববাড়ির মধ্যে হয়ে যায়, এটা সামনে এটা আমি জায়গাটার নাম শুনি ডাউন একটা তালিকা হয়েছে। আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি হ্যাঁ। আমরা বাড়ি সাইপার হেফ বাড়ি কৈলাসর, হের বাড়ি কৈলাসর, এইটারে ডাক্তারটা পাইতাম, এইটারে ডাক্তারটা পাইতাম। রাস্তার সাদা নিয়ে ধরা হয়েছে। এখন আপনার থানাত কে লেগে আইছে? উচিত বিচার চাই, আমার উচিত বিচার দেন, বিচার চাই। আমাদের দিক থেকে আমরা তারা আমরা পেয়েছে না, আমরা বাড়ি আমরা তারা আমরা লাগাইয়া বিচার আমরা পাইছে, আমরা আমরা গান মারতে পারিয়া এইরকম পুলিশও পাইয়া পাইছে, আমরা যেন বাচ্চা তাদের কলামে করতে মারতে পারিয়া বাগাইয়া পাইছে। তারা কতজন আছিল? মারাদুরা করতেছে আমরা, আমার থানার বাড়িটা ঘুরে নিয়ে চাইও পাইছে, মানে থানায় আমি পাইছি আমরা মারতেছি। এখন আপনার থানাত কে লেগে আইছেন? হসপিটাল যাইবার পর তারা এটা সাফা দিয়ে আঁকাইছে, সামনে ক্লাবটার নাম জানি না, ক্লাবের সামনে আঁকাইছে, আঁকাই সাফা দিতাম। আমি বলছি এখন নাই, আমি হসপিটালে যাইবার সময় তোমাদের বিয়া যাইব। তারপরে বলছে না না এখন দিতে লাগবো সামটা, এই আপনারা বাড়িতে শুরু করছে। তারা লেগে গেছে, তারা সামনে গেছে গাড়ি ঘুরাইতে হলে তারা বাস উঠলে যা সব বাড়িছে, বাড়ি আমার মারে মারছে, আমার বন্ধু মারছে, বাইকটা মারছে, আমারও মারছে। কে মারছে তার নাম জানো নি, চিনো নি? নাম বলতে তারা তো আবার চিনি না, ক্লাবের যারা লোকজন আসলো ক্লাব। কোন জায়গা? প্লেসটা কোনটা? কোন জায়গাতে একদম? সামনে ক্লাবের নাম কি আমি শুনতে আছি, মোবাইল বই সামনে ওই সামনে কতক্ষণ থেকে গন্ডগোল চলে, আমরা কতক্ষণ পরে গন্ডগোল। আর মেলুক তো প্রচুর, প্রায় 25 জনের মতো মেলুক আমার এখানে আছে। কি দোকান আপনার? আমার বিউটি পার্লার। তো পূজার সিজন আমার তো কাস্টমার থাকবে। এর মধ্যে হঠাৎ করে আমরা চিলাচিলি শুনছি, বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া। এরপরে আমরা আবার ঢুকে তারা বলছি, তারা সবাইটা বলছে তোমরা ইয়ে করো, একটা সাইডে যাও সব, কারণ তারা ডিলাডিলি শুরু হয়ে গেছে। এরপরে তারা আমি ওইটুকু নিতে পারছি না, তারা আই গেছে প্রায় 10 জনের মতো। কারা আছে? ওই যে মুসলমান ছেলে কয়েকজন। কে লেগে তারা কি লাগে জানি না, তারা এই মাংস শুরু করছে এখানে, মাংস শুরু করে এখানে আমার গ্লাস ভেঙে আমার উপরে গিয়া পড়ছে, আমি সামনে আছি। আর এইসব একদম বাইরে সব ভাঙছে, ভাঙে তারা কিটা লাগে ভাঙছে, তারা রিজন তো আমি জানি না। তারা আমার এখানে মেলুক দেখছে, এটার উপরে আমি লেগে আইছি, একটু মেলুক আমার এখানে পুলিশ কোনো দেখা গেছে মারছে, ইট দিয়ে মারছে, ইট দিয়ে মারছে। ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা। এরপর ওই দোকান নিয়ে এটা দিয়ে মারছে, মারিয়ে ক্লাস কথা বলতে আমার প্রায় 50,000 টাকা মতো জিনিস, 1 লাখ টাকার মতন বুঝি। আমার সব কিছু এটা 50,000 টাকা জিনিস আমার এখন কি অবস্থা, কত জিনিস নষ্ট করেছে। দল বান দিয়ে তারা চিল্লা করে আইছে, আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি, দরজা তাইয়া লাগাইছে, এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা রিগরের ভাঙছে। এরপরে জানালা ভাঙিয়া, জানালা ইট দিয়া ইটাইছে, আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি, ধুম ধুমাইয়া দরজা। এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে, পরে বেন্দা দিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা দিয়ে ইট মারছে, আমার পাওয়ারও না ইয়া পড়ছে। কে লিগে তারা হামলা করলো? এটাও তো এটা তো আমি কইতাম পারতাম না, কিটা ঘটনা আমরা পুরাও জানি না এখনো, এটা কিটা হয়েছে, কিটা ঘটনা হয়েছে জানিও না। ওই সবটি ঘরে ঢুকিয়া তারা দেখুন কিটা করছে, ঘরে ঢুকছে তারা, ওই দেখুন ঘরে ঢুকিয়াও দেখুন কি চেয়ার ভাঙ্গিয়া কিটা করছে তারা ঘরে ঢুকিয়া। এরপরে তারা ঠাকুর ঘর বালতি উলতি ভাঙ্গিয়া এগুলো জানালা হয় যখন ভাঙ্গিয়া কিটা করছে, কি অবস্থা। এরপরে সুধাংশুর গাড়ি আসলো, গাড়ি দিয়ে পুরা হারে পিঞ্চ করছে, কি অবস্থা। ঘরের ভিতরে থেকে আমরা দেখিয়া না লাত মাইরা তারা ঢুকছে, আর ঢুকে তো মাইরা গেছে। কে মারছে? ওই যে রাস্তা থেকে তো গন্ডগোল যারা মারছে, আমি সবই চিনতে পারছি না। মারপিট করছে, আমরা লোক আক্রমণ করছে, এইরকম পর্যন্ত আমরা মাইরা গেছে। কে লিগে মারলো? ওই যে আমার কাকু রাস্তার বাইরে আসছিল, যে দোকান থেকে আইসে বাড়ি ঢুকতো, তো আমি গেট খুলছি, গেট খোলার পরে আর মানে আমার কাকুরে ঢুকতে দিছে না। আর একটা হাল্লা চিৎকার শুনছি, এরপরে আমি তো আমার দোকানদারি করি, আর পূজা বাজার দোকানদারি চলে। আর তো আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা হট, রাস্তা রাস্তায় এই জায়গায় দেখি তো এই ঘটনা, দরজা ভাঙ্গা করে ঢুকছে, হামলা করছে, এই সব বসছে দক্ষিণ আপনার ওয়ার্ড, হয়তো তো কইতে পারি না, বাড়ি ঘর ভাঙছে। আমরা
এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5,000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5,000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি? ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, 2জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে, আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই সাদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষেরকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি উনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে এই ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি, আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসে। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন, ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোনো মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে মানুষকে আটকিয়ে চাঁদা কালেকশন করে কিসের পূজা? কোন ধর্মের মধ্যে লেখা আছে মানুষকে হয়রানির শিকার করে আপনারা পূজা করবেন? আপনারা কোন ধর্মের ওয়াজ নসিহত করবেন? আমি আমার মুসলিম ধর্মের কথাই বলছি, আমরা কোনোদিনও কোনো কারুর কাছে গিয়ে জুলুম করে চাঁদা কালেকশন করি না, আমরা ওয়াজ নসিহত করি না। সমাজের স্বপ্ন দেখতে চাই আরো একবার, যে ধর্মেরই হোক না কেন, আমরা আইন শৃঙ্খলা কেউ নিজেদের হাতে তুলে নিতে চাই না, এটা হতে দেয়া যায় না। আমাদের আজকের এই আয়োজন থেকে আমরা আরেকবার আপনাদের প্রত্যেককে বলতে চাই, আসুন সবাই মিলেমিশে থাকি, আমরা সবাই মিলে শান্তি বজায় রাখি এবং প্রশাসনকে সাহায্য করি। আপনারা যে যেখানে আছেন, যদি এ যাবতীয় কোনো ঘটনার ইঙ্গিত আপনারা পান, প্রশাসনের দ্বারস্থ হন, আপনারা পুলিশ প্রশাসনের সাহায্য নিন, নিজেদের হাতে আইন তুলে নেবেন না। মারপিট করা, কাউকে আঘাত করা, আক্রমণ করা, এগুলো আইনত দণ্ডনীয়। পুলিশ আধিকারিকের সঙ্গে কি হয়েছিল এবং তারপর গ্রেফতারের পর কি হলো, বিষয়গুলো আরেকবার দেখুন।
পারলে তা কেসে যা তোর ওপেন করতে জগলা সে বাইক ধরে এসে মানুষের গাড়ি আছে এবারে গস সেন্টার দিয়ে আসগা তোর কথা কষ্ট করে তোর ক্যামেরা আছে দেখো আছে চলো তোমার কুছ পট্টা কুড়ি কিনছি না তোমার কুড়ি দিয়া কুড়ি কিনছি না বলে সব কুড়ি তোমার তোমার আইন গাড়ি আছে আইন গাড়ি তুমি মেরা চুরি করতে হইতো না তোমার চুরি করতে হইছে তোমার সব চুরি করতে হইছে তোমার সব আমরা ভাইয়ের গলা চেন বিরাট বুঝছো এটা আগে শুনো ব্যাস বলে কিন্তু তুলটা না তুল হই ट्रैफिक पुलिस के साथ एक इंसिडेंट हो गया था। इसका बहुत सारा वीडियोस भी वायरल हुआ है। तो इसमें आप वीडियो में देख सकते हैं कि 3 लोग बिना हेलमेट के जा रहे थे, तो ट्रैफिक पुलिस ने अटकाया था। तो उसके बाद कुछ गाली गलौज दिए थे इन लोगों ने। तो हम कल रात को ये इमीडिएटली केस ले लिया है। इसमें हमने बहुत स्ट्रिक्ट धारा भी डाला है, SC/ST एट्रोसिटी एक्ट भी डाला है। आज एक आसामी को पकड़ा है हम लोगों ने। इसका नाम दीप दत्ता है, 23 ईयर्स है। ये एडी नगर का रहने वाला है। तो इसके अलावा पूजा का सिचुएशन अभी बहुत हम लोग बहुत सिक्योरिटी मेजर्स लिए हैं, स्मूथली चल रहा है। और रिसेंटली जो हाई कोर्ट का गाइडलाइन है साउंड का, उसका भी हम लोग इम्प्लीमेंट कर रहे हैं। रिसेंटली बरतला में भी हम लोग एक स्पीकर को सीज किया है। तो ऐसे ही पूरा जो भी कंप्लेंट्स आ रहा है हम लोग रेगुलरली अटेंड कर रहे हैं। और सिचुएशन अभी पूजा में पीसफुल है। और मैं पुलिस की तरफ से सभी को पूजा का शुभकामनाएं देना चाहता हूँ। नहीं, एक्चुअली इन्होंने जब ट्रैफिक पुलिस ने पूछा तो सडनली अग्रेसिव हो गया ये और सडनली गाली गलौज देना शुरू कर दिया। तो अभी इंट्रोगेशन कर रहे हैं क्यों ऐसे किया, और इसके साथ और भी थे, वो भी पकड़ा गया। पेट चल रहा है, वो भी जल्द से जल्द मिल जाएगा। भागा हुआ है, मिल जाएगा। कौन सी धारा है कुछ? इसमें 117, 132, 351 BNS का और सेक्शन 3 SC/ST एट्रोसिटी एक्ट। सर पूजा में नाका पॉइंट कहाँ पर है? जानते हैं 2 तारीख को एक घटना हुआ था ट्रैफिक पुलिस के साथ। 2-3 लड़के जो विदाउट हेलमेट जा रहे थे, उनका कुछ बहस हुआ था। उसका सिलसिले में 5 तारीख को एक केस हुआ था। इसमें पहले हम लोगों ने एक अरेस्ट किया था दीप दत्ता को। अभी 2 और को जो वकील थे उनको पकड़ा है। उसका नाम दीप तनु दास है और एक अभिजीत पॉल है। कहाँ से अरेस्ट किया सर? ये हमदर्दी से हुआ है। अभी उसको वेस्ट केस में केस लिया है उधर बरगवाड़ी है, दोनों बरगवाड़ी। जानते हैं 2 तारीख को एक घटना हुआ था ट्रैफिक पुलिस के साथ। 2-3 लड़के जो विदाउट हेलमेट जा रहे थे, उनका कुछ बहस हुआ था। उसका सिलसिले में 5 तारीख को एक केस हुआ था। इसमें पहले हम लोगों ने एक अरेस्ट किया था दीप दत्ता को। अभी 2 और को जो वकील थे उनको पकड़ा है। उसका नाम दीप तनु दास है और एक अभिजीत पॉल है। कहाँ से अरेस्ट किया सर? ये हमदर्दी से हुआ है। अभी उसको वेस्ट केस में केस लिया है उधर बरगवाड़ी है, दोनों बरगवाड़ी। প্রশাসন নাই, প্রশাসনের কোনো খবর নাই, গন্ডগোল শেয়ার এখন সব আপনারা এই চিন্তা হয়েছে জানার লাগিয়া, কিন্তু আমরা সুরক্ষা দেওয়ার মতো সময় মতো সুরক্ষা আমরা পাই না। এটা কি প্রশাসন এইরকম কিছুটা লাগিয়া আজকে যদি একজন আমার কোনো মহিলা কাস্টমারের কোনো সমস্যা হইতে আসলে এটা দায়িত্ব হইল। হ্যাঁ বলুন। তার জন্য প্রথমে যিনি উদ্যোগ নিচ্ছিলেন সেটা হচ্ছে টিভি-24 কর্ণধার অনুরাগ রায় চৌধুরী নিজের উদ্যোগে নিজেকে বন্ধ করার জন্য অনেক দৌড়ঝাঁপ করেছেন। আমরা জনগণ কি করছি এখানে? ট্রাফিককে মারছি, কদমতলা কি করছে? আমাদের এই লজ্জা থাকা উচিত। আমাদের তো লজ্জা থাকা, আমরা কি মানুষ নাকি কাপুরুষ? একজন মানুষ রাজ্যের মানুষকে
পথচারী শিশুদেরকে বাঁচাতে নিজের উদ্যোগে যখন হাইকোর্টে যান, নিজের টাকা খরচ করে, আমরা কিছু শিখতে পারি না? খানিকটা একটু আমরা না হয় হাইকোর্টে যাবো না, নিজে একটু ভালো ব্যবহার করি না, তাতে কি আমাদের কি ভালো হবে না? আমরা আশা করতে পারি এগুলা। নমস্কার। ঠিক, অনেক ধন্যবাদ, আপনারা অংশগ্রহণ করছেন। শুনুন ঘটনাগুলো, দেখুন আরেকবার। করে কিসের পূজা? এখন বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করবো, আপনারা প্রশাসনকে সাহায্য করুন। ধন্যবাদ। স্বেচ্ছায় যত দেওয়ার অত দিব, পূজার করে এখন দেখুন জানি একটা তার উপরে বড় ভিড় আছে। লাঠি চাষ করতে করে থাকেন, যান 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 না যান না, একটু শুনো, শুনিয়া কথা বলবা। আচ্ছা একটু শুনেন, আপনাদের দুইটা ঘটনা ঘটছে। একটা হচ্ছে যে চাঁদামি এসেছিলাম ভবিষ্যৎ হচ্ছে যে কথা হচ্ছে যে তারা আমরা অ্যারেস্ট করতে, ঠিক আছে, তারা আমরা অ্যারেস্ট করছি। আর যে মহিলা লিস্টের যে চাঁদামির সমস্যা সেটা লয়েছেরা আমার কিছু সময় দেন, আমি অ্যারেস্ট করুন। না না এর সবাই কি সিটে যেটা আমার ছেলেটারে লইয়া আর এখন দেখি সময় তারা এখানে পূজার সন্ধ্যাটা লইছে ওই খেলা সামনে জায়গাটার নাম চিনি না। তখন তারা যাইছে টাকাটা খুঁজছে, আমরা বলছি এবার টাকাটা এখন আমরা নাই, আমরা কাছে আমরা আইতে দিব, মানছে না। এরপরে কি দেখা যাচ্ছে তারা এইটারে আমার ছেলেটারে ওদিকে আছে গাড়ির সামনে ওদিকে আইছে, আইয়াও খুশি মারছে। এরপরে খুশি মারার পরে আমরা এখান থেকে নামছি, নামার পরে আমার গাড়ি লুটপাট করছে, টাকা পয়সা নিচ্ছে, আমারও মারছে, আমার মেয়েটারও মারছে।
সাইসে কাটপিস দিতে ঠালিয়ে নিয়ে যাবে যখন সাইডের থেকে আলাদা লাগছে তখন আমার এটা কামার ফালাইয়া আমার মেয়েটারে খুব মারপিট করছে, আমারও মারছে। এরপরে এই দুটোটারও মারছে, আগুরও মারছে, এটার মারছে, আগুরও মারছে। তারা সাইসে 30 ভিতরে নিতে বাড়ির ভিতরে নিতে আমি নিতে দিছি না, ওই আমার আর রাস্তার মধ্যে ফেলাইয়া আমার মারছে। কোন জায়গা ঘটনাটা? দুইটা এটা ও শিববাড়ির মধ্যে এটা হয়ে যায়, এইটা সামনে এটা আমি জায়গাটার নাম চিনি ডাউন এটা আপনার বাড়ি কোন জায়গা? আমরা বাড়ি হ্যাঁ, আমরা বাড়ি চাইতা এরপরে বাড়ি খুললাস বাড়ি খুললাস এইটারে ডাক্তারটা খাইতাম, এইটারে বিচারে হইতাম রাস্তার সাদা নিয়ে ধরা হয়েছে। এখন আপনারা থানাত কে লেগে আইছেন? আমরা লাগাইয়া দিচ্ছি আর আমরা পাইছি আনবার আমরা রিটার্ন মারতে পারিয়া এইরকম পুলিশও আইয়া পাইছি আমরা যেন পাইছি খোলানো করতে মারতে পারিয়া বাজাইয়া তারা কতজন আছিল? ভাইটা ঘুরে নিয়ে চাইও পাইছি মানে টানায় পাইছি আমরা মারতে। এখন আপনারা থানাত কে লেগে আইছেন? হসপিটালে এবার পর্যন্ত তারা গিয়ে সাঁতার লেগে আঁকাইছে, সামনে ক্লাবটার নাম জানি না, ক্লাবের সামনে আঁকাইছে, আঁকাইছে সাঁতার দিতাম। আমি বলছি এখন নাই, আমি হসপিটালে এবার সময় তোমাদের দিয়া যাইব। তারপরে বলছে না না এখন দিতে লাগবো সামটা, ওই আপনারা মাইতে শুরু করছে। তারা লেগে গেছে, তারা সামনে গেছে গাড়ি ঘুরাইতে পারি, তারা বাস উঠলে যা সব বাড়িয়েছে, বাড়ি আমার মারে মারছে, আমার বন্ধু মারছে, বাইকটাকে মারছে, আমারও মারছে। কে মারছে তার নাম জানো না, চিনুনি? নাম ওই যে তারা তো আবার চিনি না, ক্লাবের যা নজন আসলো ক্লাব। কোন জায়গা? প্লেসটা কোনটা? কোন জায়গাতে একদম সামনে ক্লাবের নাম কি আমি চিনতে আছি। মোবাইল বই সামনে ওই সামনে কতক্ষণ থেকে গন্ডগোল চলে, আমরা কতক্ষণ পরে গন্ডগোল। আর মেয়ে লোক তো প্রচুর, প্রায় 25 জনের মতো মেয়ে লোক আমার এখানে আছে। কি দোকান আপনার? আমার বিউটি পার্লার। 85 জন আমার তো কাস্টমার থাকবে। এর মধ্যে হঠাৎ করে আমরা চিল্লাচিল্লি শুনছি, বাইরে দেখছি যে এদিকে বাইরে একটু গন্ডগোল মারামারি অলরেডি শুরু হয়ে গেছে গিয়া। এরপরে আমরা আবার ঢুকে তারা বলছি, তারা একটু বাইরে বলছে তোমরা ইয়ে করো, একটা সাইডে যাও সব, কারণ তারা ডিলাডিলি শুরু করে দিচ্ছে। এরপরে তারা আমি ওইরকম নিতে পারছি না, তারা এই গেছে প্রায় 10 জনের মতো। কারা আছে? ওই যে মুসলমান ছেলে কয়েকজন। কে লেগে যায়? তারা কি লাগে জানি না, তারা এই মাংস শুরু করছে এখানে, মাংস শুরু করে এখানে আমার গ্লাস গিয়ে আমার উপরে গিয়া পড়ছে, আমি সামনে আছি। আর এইসব একদম বাইরে সব ভাঙছে, ভাঙে তারা কিতা লাগে ভাঙছে, তারা রিজন তো আমি জানি না। তারা আমার এখানে মেলুক দেখছে, এটাও কোনো আমি লেগে আইছে, তো মেলুক আমার এখানে পুলিশ কোনো দেখা গেছে মারছে, ইট মারছে, ওই যে আমার মেশিন সব ভাঙছে তারা। এরপর ওই দোকানে এটা দিয়ে মারছে, মারিয়া সব গ্লাস ভাঙছে। কথা বলতে আমার প্রায় 50,000 টাকা মতো জিনিস, 1 লাখ টাকার মতন বুঝি আমার সত্যি ওটা 50,000 টাকা জিনিস আমার দেখেন কি অবস্থা, কত জিনিস নষ্ট করেছে। দোল বান দিয়া তারা চিল্লি করে আইছে, আমি তাড়াতাড়ি ঘরে ঢুকিয়া দরজা লাগাইছি। দরজা তাইয়া লাগাইছে এমনি বোমর মতো গাড়ি ভাঙছে, আমরা রিগরের ভাঙছে। এরপরে জানালা ভাঙিয়া জানালা ইট দিয়া ইটাইছে, আমি দরজা বেন্দা লাগাইয়া ধাক্কা দিয়া রয়েছি, ধুম ধুমাইয়া দরজা। এরপরে জানালা ভাঙিয়া বেন্দা ভাঙিয়া পড়ছে, পরে বেন্দা দিদিকা দিয়া বই দিছি নিচিয়া ইট জানলা দিয়ে ইট মারছে, আমার পাওয়ারও না ইয়া পড়ছে। কে লিগে তারা হামলা করলো? এটাও তো এটা তো আমি কইতাম পারতাম না, কিতা ঘটনা আমরা পুরাও জানি না এখনো, এটা কিতা হয়েছে, কিতা ঘটনা হয়েছে জানিও না। সবটি ঘরে ঢুকিয়া তারা দেখুন কিতা করছে, ঘরে ঢুকছে তারা, ওই দেখুন ঘরে ঢুকিয়াও দেখুন কি চেয়ার ভাঙ্গিয়া কিতা করছে তারা ঘরে ঢুকিয়া। এরপরে তারা ঠাকুর ঘর বালতি উলতি ভাঙ্গিয়া এগুলো জানালা হয় যখন ভাঙ্গিয়া কিতা করছে, কি অবস্থা। এরপরে সুধাংশুর গাড়ি আসলো, গাড়ি দিয়ে পুরা এখানে পেঞ্চ করছে, কি অবস্থা। ঘরের ভিতরে থেকে আমরা দেখিয়া না লাত মাইরা তারা ঢুকছে, আর ঢুকতে তো মাইরা গেছে। ওই যে রাস্তা দিকে তো গন্ডগোল যারা করছে, আমি সবই চিনতে পারছি না। মারপিট করছে, আমরা লোক আক্রমণ করছে, এইরকম পর্যন্ত আমরা মাইরা গেছে। কে লিগে মারলো? ওই যে আমার কাকু রাস্তায় বাইরে আসছিল, যে দোকান থেকে এসে বাড়ি ঢুকতো, তো আমি গেট খুলছি, গেট খোলার পরে আর মানে আমার কাকুরে ঢুকতে দিছে না। আর আপনার হাল্লা চিৎকার শুনছি, এরপরে আমি তো আমার দোকানদারি করি, আর খুচরা বাজার দোকানদারি চলে। আপনার আমার বউ কান্দি কান্দি কইতাছে বাড়িতে হামলা হট, রাস্তা রাস্তায় এই জায়গায় দেখি তো এই ঘটনা, দরজা ভাঙ্গা করে ঢুকছে, হামলা করছে, এই বসছে
দক্ষিণ কলকাতা 1 নম্বর ওয়ার্ড। হয়তো তো হইতে পারি না, বাড়িঘর ভাঙছে। এখানে আমরা এখানে জমায়েত হয়েছি আমাদের কদমতলার এখানে একটা ক্লাব। এই ক্লাবে দুর্গাপূজা হচ্ছে, ভালো কথা, দুর্গাপূজা করেন। দুর্গাপূজার নাম করে ওরা চাঁদা কালেকশনের নাম করে মুসলিম সংখ্যালঘু একটা গাড়ি ওরা রাস্তার মধ্যে আটকিয়ে বেশি টাকা কালেকশনের নাম করে ওদেরকে একটা প্রস্তাব দেওয়া হয়েছে। প্রস্তাবটা ওরা গ্রহণ করেনি। ওরা বলেছে যে আমরা 500 টাকা টিপ নিয়ে যাচ্ছি, আপনাকে 5,000 টাকা কেমন করে দেব। তারপর ওদেরকে বলা হয়েছে যে 5,000 টাকা দিতেই হবে। এরকম ওদের কাছে জুলুম করা হচ্ছে। তার জন্য ওরা বারণ করার পরে আমাদের গাড়ির মধ্যে 2জন মহিলা রয়েছেন, মুসলিম মহিলা রয়েছেন, এবং 2জন ভাইও রয়েছিলেন মুসলিম ভাই। এদেরকে গাড়ি থেকে নামিয়ে মারধর করা হয়েছে। ক্লাবের নাম কি? ইন্ডিয়ান ক্লাবের সদস্যরা ওদের উপর অত্যাচার করেছে, মা বোনদের উপর হাত তুলেছে, 2জন মুসলিম ভাইয়ের উপর হাত তুলেছে। তো এই বিষয়ে আমরা আজকে কদমতলা থানাতে এসেছি একটা শান্তিপূর্ণ ডেপুটেশনের মাধ্যমে। আমরা যাতে এই ইন্ডিয়ান ক্লাবের যারাই এই দুষ্কৃতিকারী, এরাই দাঙ্গাবাজ, এরাই চাঁদা কালেকশনের নাম করে মানুষকে প্রতি বছর হয়রানির শিকার হতে হয়, এরার বিরুদ্ধে আমরা একটা ডেপুটেশন নিয়ে কদমতলা থানাতে এসেছি। দেখা যাক, ওনারা বলেছেন, আমাদেরকে আশ্বাস দিয়েছেন ওদেরকে গ্রেফতার করবেন অতি সত্বর। আমরা ওনাদেরকে বলেছি, পুলিশ প্রশাসনকে বলেছি, যদি ওদেরকে গ্রেফতার করা না হয় তাহলে আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। আমি আপনাদের মাধ্যমে জানিয়ে দিতে চাই, আমাদের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী ডক্টর মানিক সাহা, উনি দুর্গাপূজার আগে যে বার্তাটা দিয়েছিলেন সাংবাদিক সম্মেলন করে, যাতে দুর্গাপূজা কালী পূজার নাম করে কোনো মানুষকে হয়রানির শিকার না করা হয়, কোনো মানুষের উপর জুলুম করা যাতে না হয়। কিন্তু আমি দেখেছি ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রীর সেই বার্তাটুকু, ত্রিপুরা রাজ্যের মধ্যে অনেকটা ক্লাব রয়েছেন, এই দুর্নীতি করছেন, ওনারা চুরি বাটপারি করছেন, রাতের অন্ধকারে গাড়ি থামিয়ে গাড়ির উপর অ্যাটাক করে মানুষকে মারধর করে চাঁদা কালেকশন করছেন। উনার কথা টোটালি মানেননি ওনারা। তো আমি বলতে চাই, আপনার কথা ডক্টর মানিক সাহাকে বলতে চাই যে স্যার, আপনার কথা কতটুকু রেখেছে ত্রিপুরা রাজ্যের এই ক্লাবগুলা, যারাই ক্লাব করছে তারাই আপনারা ভালো করে দেখবেন, ওরাই কোনো একটা রাজনৈতিক দল, হয়তো ডক্টর মানিক সাহার রাজনৈতিক দল ওনারা করছেন, কিন্তু কতটুকু ওরা মেনেছে আপনার কথা, সেদিকে একটু লক্ষ্য রাখবেন। আমরা ভারতের মুসলিম, আমি একটা কথা বলতে চাই, ভারতের মুসলিম, আমরা সংবিধানের উপর বিশ্বাসী, আমরা পুলিশ প্রশাসনের উপর বিশ্বাসী, আমরা ডক্টর বাবা সাহেব আম্বেদকরের সংবিধানের উপর বিশ্বাসী, আমরা নীরব দর্শকের ভূমিকা পালন করছি। আমরা শান্তিপূর্ণভাবে এই ভারতবর্ষে বসবাস করতে চাই, কিন্তু আমাদের বসবাস করতে দেওয়া হচ্ছে না। এদের দ্বারা আমরা প্রতিনিয়ত প্রতিদিন এদের দ্বারা আমরা আক্রান্ত হচ্ছি, আমরা নির্যাতিত হচ্ছি। এই বিষয়ে আমরা একটা শান্তিপূর্ণ ডেপুটেশন নিয়ে এসেছি কদমতলা পিএসএ। আমাদের এখানে কোনো উশৃঙ্খলা হচ্ছে না, আমরা শান্তিপূর্ণভাবে ওসি সাহেবের সাথে আলাপ করেছি, আমাদের কিছু লোকও রয়েছেন, ওনাদের সাথে আলাপ করছেন। তো দেখা যাক, ওদেরকে যদি গ্রেফতার করে না হয় তা আমরা বৃহত্তর আন্দোলনে নামবো। এমন আমি বলতে চাই, যদি পকেটে টাকা না থাকে তাহলে কেন একটা ধর্মের একটা পূজা পার্বণ হোক, আর কোন মুসলিম ধর্মের কথাই আমি বলছি, ওয়াজ নসিহত হোক, ধর্মের কোনো বড় ধরনের অনুষ্ঠান হোক, কেন করতে যাবেন আপনারা? যদি পকেটে টাকা থাকে তাহলে করেন, না হলে ফকিরের মতো রাস্তায় মানুষকে আটকে রেখে মানুষকে আটকিয়ে চাঁদা কালেকশন করে কিসের পূজা? কোন ধর্মের মধ্যে লেখা আছে মানুষকে হয়রানির শিকার করে আপনারা পূজা করবেন? আপনারা কোন ধর্মের ওয়াজ নসিহত করবেন? আমি আমার মুসলিম ধর্মের কথাই বলছি। আমরা কোনোদিনও কোনো কারুর কাছে গিয়ে জুলুম করে চাঁদা কালেকশন করি না, আমরা ওয়াজ নসিহত করি। অলরেডি একজন অ্যারেস্টেড হয়েছে, এখন বাকি যারা আছে তাদেরকে আমরা অ্যারেস্ট করব। আপনারা প্রশাসনকে সাহায্য করুন। ধন্যবাদ। ওই মহিলা
পূজা যার স্বেচ্ছা যত দেওয়ার অত দিব পূজার করে এখন দেখুন জানি একটা তার উপরে বড় ভিড় আছে তো লাঠি চাষ করতে আমাদের আজকের এই আলোচনা থেকে আমরা কি উপলব্ধি করলাম এবং আমরা কি চাই, আমরা আগামী দিনে কিভাবে এই বিষয়গুলোকে সত্যি অর্থেই আমাদের চারপাশ থেকে দূর করব তা নিয়ে ভাবতে হবে। না হলে এই উৎসব আসলে কিসের জন্য? শুধুই কি প্যান্ডেল করে লোক দেখানো, নাকি মানুষে মানুষে বিভেদ তৈরি করার একটি গোপন ষড়যন্ত্রের নাম এই আয়োজনগুলো? উত্তর দেবেন আপনারা, ভাববেন আপনারা, বলবেন আপনারাই। কারণ আপনারা সবাই মিলে যদি কোনো কিছু সিদ্ধান্ত গ্রহণ করেন সেটা বাস্তবায়িত করতে খুব একটা সময় লাগবে না। আপনারাই তো বৃহত্তর জনগণ, আপনারাই মূল চালিকা শক্তি যে কোনো সরকার বা প্রশাসনের। আসুন আমরা হাতে হাত রেখে এই উৎসবকে সুন্দর করি, রঙিন করি, সবাই মিলে একসঙ্গে ভালোবাসার স্বপ্ন দেখি। আজ এ পর্যন্তই। যেতে যেতে এই ঘটনাগুলো আপনাদেরকে একটু দেখাতে চাই শেষবারের মতো। দেখুন। শুভরাত্রি। ट्रैफिक पुलिस के साथ एक इंसिडेंट हो गया था, इसका बहुत सारा वीडियोस भी वायरल हुआ है। तो इसमें आप वीडियो में देख सकते हैं कि 3 लोग बिना हेलमेट के जा रहे थे, तो ट्रैफिक पुलिस ने अटकाया था। तो उसके बाद कुछ गाली गलौज दिए थे इन लोगों ने। तो हम कल रात को ही इमीडिएटली एक केस ले लिया है। इसमें हमने बहुत स्ट्रिक्ट धारा भी डाला है, SC/ST एट्रोसिटी एक्ट भी डाला है। आज एक आसामी को पकड़ा है हम लोगों ने, इसका नाम दीप दत्ता है, 23 ईयर्स है, ये एडी नगर का रहने वाला है। तो इसके अलावा पूजा का सिचुएशन अभी बहुत हम लोग बहुत सिक्योरिटी मेजर्स लिए हैं, स्मूथली चल रहा है। और रिसेंटली जो हाई कोर्ट का गाइडलाइन है साउंड का, उसका भी हम लोग इम्प्लीमेंट कर रहे हैं। रिसेंटली बरतला में भी हम लोग एक स्पीकर को सीज किया है। तो ऐसे ही पूरा जो भी कंप्लेंट्स आ रहा है हम लोग रेगुलरली अटेंड कर रहे हैं। और सिचुएशन अभी पूजा में पीसफुल है। और मैं पुलिस की तरफ से सभी को
पूजा का शुभकामनाएं देना चाहिए। नहीं, एक्चुअली इन्होंने जब ट्रैफिक पुलिस ने पूछा तो सडनली एग्रेसिव हो गया है और सडनली गाली गलौज देना शुरू कर दिया। तो अभी इंट्रोगेशन कर रहे हैं क्यों ऐसे किया, और इसके साथ और भी थे, वो भी पकड़ा गए। पेट चल रहा है, वो भी जल्द से जल्द मिल जाएगा। भागा हुआ है, मिल जाएगा। कौन सी धारा है कुछ? इसमें 117, 132, 351 BNS का और सेक्शन 3 SC/ST एट्रोसिटी एक्ट। सर, पूजा में नाका पॉइंट कहाँ पर है? जानते हैं 2 तारीख को एक घटना हुआ था ट्रैफिक पुलिस के साथ। 2-3 लड़के जो विदाउट हेलमेट जा रहे थे, उनका कुछ बहस हुआ था। उसका सिलसिले में 5 तारीख को एक केस हुआ था, जिसमें पहले हम लोगों ने एक अरेस्ट किया था दीप दत्ता को। अभी 2 और को जो वकील थे उनको पकड़ा है। उसका नाम दीप तनु दास है और एक अभिजीत पॉल है। कहाँ से अरेस्ट किया सर? ये आमदनी से हुआ है। अभी उसको वेस्ट PS में केस लिया है उधर। बरगुआ भी है, दोनों बरगुआ भी।